এটা নোয়াখালী জেলার সুনামধন্য ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে প্রশাসনের সুদৃষ্টির অভাবেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে যায়, ড্রেনেজগুলো আবদ্ধ হয়ে আছে এবং সময় উপযোগী এই বাজারটি সংস্কার করার দরকার এবং প্রশাসন তা করছে না। জীর্ণশীর্ণ ভবনগুলো এবং অস্বাস্থ্যকর পরিবেশ, আমরা ক্রেতারা বাজার করতে এসেও এখানে বৃষ্টির কারণে বিভিন্ন পরিবেশহীনতার কারণে বাজার করতে পারি না, গন্ধ ভাসে আমরা থাকতে পারি না, বেশিক্ষণ বাজারে অবস্থান করা যায় না। আমার প্রশাসনের প্রতি আকুল আবেদন যেন এই ঐতিহ্যবাহী নোয়াখালীর একমাত্র পৌরবাজার, এই নোয়াখালী পৌরবাজারের যেন সংস্কার করা হয় এবং ড্রেনেজগুলো শোষণ করে বাজারকে সুন্দর পরিবেশে ক্রেতা বিক্রেতার সবাই সুব্যবস্থা করে দেওয়া হয়, যেন আমরা ক্রেতারা যেন শান্তিতে কেনাকাটা করে বাড়ি যেতে পারি এবং বিক্রেতারা যেন সুন্দর পরিবেশে জিনিসপত্র বিক্রি করে। এই সদর পৌরসভার কার্যক্রম অত্যন্ত দুঃখজনক। তারা বুড়া মাইতি শহরে কোনো ড্রেনেজের ব্যবস্থা করে নাই। আমরা আজকে এই নোয়াখালীর একমাত্র পৌর বাজার সদর, এখানে একটা বৃহত্তর বাজার, এই বাজারে বাজার করতে এসে সামান্য 1 ঘন্টার বৃষ্টিতে এখানে প্রায় 1 ফুটের মতো পানি হয়ে গেছে। আমরা অতি দুঃখ এবং ক্ষোভের সাথে জানাইতেছি অতি সত্তর পৌরসভা তদন্ত করি। তারা লক্ষ লক্ষ টাকা টেন্ডারের মাধ্যমে আত্মসাৎ করে আর কাজের বেলায় কিছু হয় না। ড্রেনেজের ব্যবস্থা না থাকাতে আজকে পৌর কাঁচা বাজার, মাছ বাজার 1 ফুট পানিতে নিপজ্জিত। সামনে বর্ষাকালে মুরগি বাজার, সামনে বর্ষাকালে আমার মনে হয় এখানে 3 থেকে 4 ফুট পানি হবে। মানুষ বেচা কিনা করতে পারে না, গ্রাহকদের অসুবিধা, দোকানদারদের অসুবিধা, শ্রমিকদের অসুবিধা। আমি অতি সত্ত্বর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এখানে সাধারণ 1 ঘন্টার বৃষ্টিপাতের কারণে 1 হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। এখন এখানে আমরা ব্যবসায়িকরা বসে রয়েছি, তারা আসতেছে না। ক্রেতারা আসবে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। আর যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে এভাবে জলবদ্ধতা হইতো না। আর জলবদ্ধতা থাকার কারণে আমাদের ব্যবসায়ীকে ভোগান্তিতে আছে, লসে আসতেছে। আজকে যে মালগুলো আমাদের রয়ে যেতেছে, কালকে এগুলো বেচতে চাইলে অর্ধেক দামে বিক্রি করতে হবে। আবার কিছু মাল পুজো যাবে, এগুলো ফেলে দিতে হবে। বুঝছেন? তোমার কি চাও এখন আমরা চাইতেছি যে এটা দ্রুত সুস্থ তদন্তের মাধ্যমে এই পানি নিষ্কাশনের জন্য যেন সুব্যবস্থা করা হোক, ক্ষুদ্র ব্যবসায়িকরা যেন ভোগান্তিতে না পড়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। এটা আমার ব্যবসায়িক হিসেবে দাবি। 1/2 ঘন্টার বৃষ্টি হয়েছিল, সেই থেকে হাঁটু পরিমাণ জল হয়ে গেছে এবং এই পানি নিষ্কাশনের একমাত্র উপায় হচ্ছে পুরো খালটা। এই পুরো খালটা যদি পরিষ্কার রাখা হয় সবসময়, তাহলে এই পানিটা সবসময় জমে না। এটাই মূল সমস্যা হচ্ছে খালের সংস্কার নাই। খালগুলা কি অবৈধভাবে খালগুলা দখল করে রেখেছে অনেকে, দোকানপাট বসিয়ে সাঁকো দিয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। একদম পুরো বাজার থেকে এই গতরাত পর্যন্ত যে অবস্থা, আপনারা সরজমিনে দেখে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। জনবদ্ধতার সৃষ্টি হয়ে গেছে এখানে বাজারে যে ড্রেনগুলো না, এই ড্রেনগুলো কিছুটা অল্প কিছুতে না কিছুটা সাফ করছে, অল্প কিছু পুরো ড্রেনগুলো জাম হয়ে গেছে। ওই কারণে জনবদ্ধতা পুরো বেগে পানির জাম হয়ে গেছে। আমাদের খুব কষ্ট করতেছে যে জলবদ্ধতা, ব্যবসা বাণিজ্য আমাদের মাল সামনা সবগুলো বৃষ্টিতে, অল্প বৃষ্টিতে সবগুলো ভাসিয়ে দিচ্ছে। আমরা চাই এই ড্রেনের কাজগুলো খুব দ্রুত কাজগুলো হয়। দ্রুত রাস্তায় খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, পানির ভিতরে সবগুলো মাল সামনা সবগুলো ভাসিয়ে দিচ্ছে। এখন 1 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টিতে সবগুলো পানি আসা যাওয়া করতে পারে না। ওই ড্রেনগুলো যেগুলো ক্লিয়ার করে না, ওই ড্রেনগুলো সবগুলো ক্লিয়ার করে দিয়ে প্রশাসনকে তেমন ওই আবেদন রইল। সারা বৃষ্টি বাজারে পানি জমি পানি এসে বাজার চলাচল করা যায় না। আমরা ক্রেতা কিনতে অস্বাস্থ্য পরিবেশে কিছু